বন্ধু, বাইরের শব্দকে থামাও, নিজের ভেতরের কণ্ঠকে জাগিয়ে তোলো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি প্রথমে কি করো? মোবাইল হাতে নাও, নোটিফিকেশন দেখো, অন্য মানুষের জীবন দেখো? তাহলে একটি সত্য জেনে রাখো, তুমি নিজের দিন শুরু করছো না, তুমি অন্য কারো দিন দিয়ে নিজের মনকে ভরে তুলছো। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়ও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তোমার মনোযোগ। যেদিকে তোমার মনোযোগ যাবে সেদিকেই তোমার জীবন এগোবে। আজকের পৃথিবীতে হাজারো মানুষ তোমার সময় চায়। কেউ চায় তাদের ভিডিও দেখো, কেউ চায় তাদের পোস্টে লাইক দাও, কেউ চায় তাদের মতামত বিশ্বাস করো। কিন্তু খুব কম মানুষ তোমাকে বলবে নিজের ভেতরের কণ্ঠটা শোনো। কারণ যে মানুষ নিজের কণ্ঠ শুনতে শেখে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। ভাবো, একটি শান্ত নদীর পানির দিকে তাকালে তুমি নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাও, কিন্তু যদি সেই পানিতে ঢেউ ওঠে তখন নিজের মুখটাও দেখা যায় না। তোমার মনও ঠিক তেমন। অতিরিক্ত শব্দ, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তুলনা সবকিছু মিলে তোমার ভেতরের সত্যকে ঢেকে দেয়। তুমি ভাবতে শুরু করো, আমি যথেষ্ট নই, ওরা আমার চেয়ে অনেক এগিয়ে, আমি হয়তো পারবো না। কিন্তু এই চিন্তাগুলো কি সত্যি? না, এগুলো তোমার নিজের কণ্ঠ নয়, এগুলো ধার করা শব্দ। অন্য মানুষের মতামত, অন্য মানুষের ভয়, অন্য মানুষের সীমাবদ্ধতা। আজ থেকে একটি নতুন নিয়ম বানাও। প্রতিদিন অন্তত 30 মিনিট সম্পূর্ণ নীরব থাকবে। কোনো গান নয়, কোনো ভিডিও নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, শুধু তুমি আর তোমার চিন্তা, শুধু তুমি আর তোমার চিন্তা। প্রথম কয়েকদিন অস্বস্তি লাগবে, কারণ আমরা শব্দে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে নীরবতাকে ভয় পাই। কিন্তু ঠিক সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় বড় সিদ্ধান্ত। মনে রেখো, সবচেয়ে শক্তিশালী মানুষরা সবসময় সবচেয়ে বেশি কথা বলে না, তারা সবচেয়ে বেশি শোনে। নিজেকে শোনে, জীবনকে শোনে, ভবিষ্যৎকে শোনে। আর তাই তারা এমন সিদ্ধান্ত নিতে পারে যা অন্যরা কল্পনাও করতে পারে না। আজ একটি কাগজ নাও, 2 ভাগে ভাগ করো। এক পাশে লেখো যে বিষয়গুলো আমাকে শক্তিশালী করে, অন্য পাশে লেখো যে বিষয়গুলো আমাকে দুর্বল করে। প্রথম তালিকায় লিখতে পারো ভালো বই, ব্যায়াম, শেখা, পরিবারের সঙ্গে সময়, ধ্যান। দ্বিতীয় তালিকায় হয়তো থাকবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, অলসতা, অযথা তর্ক, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। এখন নিজেকে প্রশ্ন করো, আমি প্রতিদিন কোন তালিকাটাকে বেশি খাওয়াচ্ছি? কারণ তুমি যেটাকে প্রতিদিন শক্তি দেবে সেটাই বড় হবে। যদি ভয়কে খাওয়াও, ভয় বড় হবে। যদি সাহসকে খাওয়াও, সাহস বড় হবে। জীবন সবসময় আমাদের পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষার আগে কখনো প্রশ্নপত্র দেয় না। তাই মানসিকভাবে প্রস্তুত মানুষই এগিয়ে যায়। একটি কথা মনে রেখো, যখন কেউ তোমাকে বিশ্বাস করবে না, যখন সবাই বলবে অসম্ভব, তখন নিজের মনকে জিজ্ঞেস করবে, আমি কি সত্যিই চেষ্টা করেছি? কারণ অসম্ভব আর অসম্পূর্ণ চেষ্টা এক জিনিস নয়। আজ থেকে নিজের মনকে পাহারা দাও। সবাইকে তোমার মাথার ভেতরে ঢুকতে দিও না। সব মতামত সত্য নয়, সব সমালোচনা মূল্যবান নয়, সব প্রশংসাও দরকারি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করো। একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে মানুষ তোমার সাফল্য দেখবে, কিন্তু তারা কখনো দেখবে না সেই ভোরগুলো যখন তুমি একা ছিলে, সেই রাতগুলো যখন সবাই ঘুমিয়েছিল আর তুমি নিজের স্বপ্ন নিয়ে কাজ করছিলে। সেই নীরব মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে। মনে রেখো, বড় গাছ কখনো ঝড়ের শব্দে বড় হয় না, সে বড় হয় মাটির নিচে, নীরবে শিকড় ছড়িয়ে। তুমিও এখন শিকড় তৈরি করছো। আজ হয়তো কেউ দেখছে না, কিন্তু আগামীকাল তোমার ফল সবাই দেখবে। আজ থেকে একটি নতুন প্রতিজ্ঞা করো, আমি আমার মনকে রক্ষা করব, আমি আমার মনোযোগকে মূল্য দেব, নিজের লক্ষ্যকে অনুসরণ করব। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে একদিন পৃথিবীকেও জয় করতে পারে। এটাই নীরবতার শক্তি। এই অডিও বুকের প্রতিটি কথা আপনার হৃদয়ে সামান্য হলেও আলো জ্বালিয়ে দিয়ে থাকে, তবে সেই আলোকে কখনো নিভতে দেবেন না। প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। যদি আজকের অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও জীবন বদলে যাওয়া অডিও বুক এবং মোটিভেশনাল কন্টেন্ট পেতে পরিবর্তন মাইন্ডসেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি মন্তব্য আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। আবার দেখা হবে অন্য কোনো অডিও বুকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নের প্রতি অটল থাকুন। আল্লাহ হাফেজ।